আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরও এক বোন প্রশ্ন করেছেন যে ইফতারের দোয়া কখন করব, এটা কি ইফতারের আগে করব নাকি ইফতারের পরে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যে আসলেই ইফতারের দোয়াটা আমরা কখন পড়ব, ইফতারের আগে নাকি ইফতারের পরে? আমাদের দেশে যে বিষয়টা প্রচলিত রয়েছে, আমরা ইফতারের আগে আসলে আমরা দোয়াটা করে থাকি, এবং প্রচলিত যেই দোয়াটা রয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আমরা এই দোয়াটা পড়ি তারপরে ইফতার করি। এই হাদিসটা নিয়ে, যদিও এই দোয়াটা নিয়ে একটু ওলামায়ে কেরামের ভিতরে মতনৈক্য রয়েছে, তারপরও বিশুদ্ধ আরেকটি হাদিস রয়েছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে জাহাবা জমাউ ওয়াবতালাতুল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। এই হাদিসের মাধ্যমে, এই দোয়াটার মাধ্যমে আমরা দেখতে পাই যে আসলেই ইফতার খাওয়ার পরে মূলত দোয়াটা করা আসলে উচিত। এই হাদিসের মাধ্যমে আমরা জানি, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা পড়তেন, জাহাবা জমাউ, আমার সারাদিনের পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতালাতুল উরুক, ইফতারের মাধ্যমে আমার শিরা উপশিরা সব কিছু একটা সিঞ্চিত হয়ে গেল, একটা প্রফুল্ল তৈরি হলো, আর ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, আমি যে সারাদিন রোজা রাখলাম এর একটা প্রতিদান, এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল। এই দোয়াটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আসলে ইফতারের পরে, ইফতার যখন আমরা করব, ইফতার পরপর যদি আমরা দোয়া করি, তাহলে সরাসরি দোয়ার অর্থ থেকে, দোয়ার প্রাসঙ্গিকতা থেকে এবং দোয়ার ইশারা থেকে আমরা এটাই বুঝতে পারি যে মূলত ইফতারের দোয়াটা হবে ইফতারের পরপর।